প্রিয় দর্শক, ওভি নিউজ ইউটিউব চ্যানেল তথা আজকের বাংলাদেশ ফেসবুকের পক্ষ থেকে আপনাদের সবাইকে ঈদ মোবারক। 1990 সালে 7,000 টাকা বেতনের একজন কর্মচারী তিনি হয়ে গেলেন গ্রামীণ ব্যাংকের মালিক, তারপরে গ্রামীণ ফোনের মালিক, এরপরে আমেরিকার হিলারি ক্লিনটনের নির্বাচনের খরচ বহন করলেন এবং নোবেল জিতলেন। পরবর্তীতে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে বাংলাদেশকে পূর্ব পাকিস্তানে পরিণত করে দিলেন। এ হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং নিজেকে বর্তমান সময় মুক্তিযোদ্ধা হিসাবে দাবি করছেন। তিনি নাকি তৎকালীন সময় আমেরিকায় বসে অর্থ সংগ্রহ করে বাংলাদেশের মুক্তিযোদ্ধার জন্য অর্থের সহযোগিতা করেছেন। এখন ভাই, এটা আমি জানি না যে তিনি আমেরিকার কোন জঙ্গলে থেকে সেই অর্থ সংগ্রহ করেছিলেন এবং আমার জন্ম অবধি আজ পর্যন্ত আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে কোনোদিনও শুনি নাই যে তিনি মুক্তিযোদ্ধা। আমি যতদূর তাকে চিনি, বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন রকমের বই পুস্তক ঘাটাঘাটি করে তাকে একজন সুদখোর হিসাবে চিনি, কারণ তিনি গ্রামীণ ব্যাংকের মাধ্যমে গরিব অসহায় মানুষদের বিভিন্ন রকমের লোনের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ করে সেই অর্থ বিদেশে পাচার করে আমেরিকার মতন দেশের একজন প্রেসিডেন্টের নির্বাচনী খরচ বহন করে তিনি বাংলাদেশের সাথে যেই দুর্নীতি করেছেন তাতে তাকে শুধুমাত্র বাংলাদেশের জনগণ একজন সুদখোর হিসেবে চেনে। সেই সুদখোর নিজেকে বর্তমান সময় মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করছেন এবং তৎকালীন 1971 সালে শেখ মুজিবুর রহমান সহ জাতীয় 4 নেতাকে বলতেছেন রাজাকার, আবার অনেক সময় বলতেছেন সহযোদ্ধা। এখন এই রাজাকার কারা? রাজাকার হচ্ছে তৎকালীন মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনী দ্বারা বাংলাদেশের যেই সকল মা বোন ধর্ষিত হয়েছে। বলে রাখা ভালো একথা যে তৎকালীন জামাত ইসলাম এই বাংলাদেশের নিরীহ মা বোনদের তুলে দিচ্ছিলেন পাকিস্তানি হানাদার বাহিনীদের হাতে। সেখান থেকে সেই পাকিস্তানি হানাদার বাহিনীদের দ্বারা ধর্ষিত হয়ে বাংলাদেশের মা বোনরা যে গর্ভবতী হয়ে গেছিলেন, তাদের গর্ভ অবস্থার বয়স এতটাই বৃদ্ধি পেয়ে গিয়েছিল যে তাদের আর অ্যাবর্শন করানো সম্ভব হচ্ছিল না, যে কারণে বাংলাদেশে অনেক মা বোনরাই সেই পাকিস্তানি হানাদার বাহিনী দ্বারা ধর্ষিত হয়ে অনেক বাচ্চা প্রসব করেছে। সেই সকল পাকিস্তানি হানাদার বাহিনী দ্বারা জন্ম দেওয়া বাচ্চারা তাদের বংশ বর্তমান সময় বিস্তার করে ফেলেছেন। তারা বিয়ে করছেন, তাদের সন্তান হয়েছে, তারা আবার বিয়ে করেছেন, তাদের নাতিপুতি হয়েছে। এই দিক থেকে 3 স্তরের রাজাকার বর্তমান সময় বাংলাদেশে বিরাজ করছে। এক স্তর হচ্ছে রাজাকার, মানে পাকিস্তানি সেনাবাহিনীদের বাচ্চা যারা, তারা রাজাকার। এখন রাজাকারের সন্তান যারা হচ্ছে তারা রাজাকারের বাচ্চা। এছাড়াও রাজাকারের বাচ্চাদের যে সন্তান হয়েছে তারা রাজাকারের নাতিপুতি। এছাড়াও তৎকালীন সময় জামাত ইসলামের যেই স্বাধীনতা বিরোধী সংগঠন বাংলাদেশে ছিল তারাও রাজাকার এবং তাদের যে বংশ বিস্তার হয়েছে সেটাও রাজাকারের বাচ্চা, রাজাকারের নাতিপুতি হিসেবে বাংলাদেশে বর্তমান সময় অবস্থান করছেন। এখন তারাই শেখ মুজিবুর রহমানের গলায় জুতার মালা দিচ্ছেন, শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙচুর করছেন, শেখ মুজিবুর রহমানের মূর্তিতে প্রস্রাব করছেন এবং শেখ মুজিবুর রহমানকে রাজাকার বলছেন। এই রাজাকার, রাজাকারের বাচ্চারা এবং রাজাকারের নাতিপুতিরা। প্রিয় দর্শক, এই সকল বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন এবং শেষ পর্যন্ত দেখার পরে আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। তো চলুন দর্শক, বাংলাদেশের এই সকল রাজাকারদের নিয়ে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের দেশ বিক্রির ষড়যন্ত্র নিয়ে আলোচনা করব ওভি নিউজ ইউটিউব চ্যানেল তথা আজকের বাংলাদেশ ফেসবুক পেজের নিয়মিত আয়োজনে। থাকুন আমাদের সাথেই। বলছিলাম দর্শক, বাংলাদেশের রাজাকারদের কথা। হ্যাঁ দর্শক, বাংলাদেশের এই সকল রাজাকারদের এই ধরনের রাজাকারী কর্মকাণ্ড তো করবেই এবং শেখ মুজিবুর রহমানের গলায় যে জুতার মালা দিচ্ছে, তার মূর্তি ভেঙে ফেলছে, তার 32 নম্বরে বাড়ি ভেঙে ফেলছে, তার মূর্তির গায়ে প্রস্রাব করছে, আমি মনে করি একদিক থেকে এটা ঠিক আছে। কারণ এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই রাজাকারদের ক্ষমা করে দিয়েছিলেন। কারণ তখন যদি এই রাজাকারদের ক্ষমা না করত, তাদের যদি ব্রাশ ফায়ার করে মেরে ফেলতো, তাদের বংশের নাশ করে দিত এবং পাকিস্তানি হানাদার বাহিনী দ্বারা ধর্ষিত হয়ে যেই সকল মা বোন গর্ভপাত করেছিল সেই সকল সন্তানদের যদি তৎকালীন সময় তিনি মেরে ফেলতেন, তাহলে সোনার বাংলাদেশ আর পূর্ব পাকিস্তানে পরিণত হতো না বাংলাদেশের 24শে মুক্তিযুদ্ধ, হতো না বাংলাদেশ থেকে পূর্ব পাকিস্তান স্বাধীন। এখন 24-এর যে বিপ্লব,
সবাই বলে সেটাকে বিপ্লব, কেউ বলে গণ অভ্যুত্থান, কিন্তু আমি বলি পূর্ব পাকিস্তানের স্বাধীনতা যুদ্ধ, যেটা বাংলাদেশকে পূর্ব পাকিস্তানে পরিণত করার জন্য যে যুদ্ধ করেছিল, তৎকালীন সময়ের রাজাকার দ্বারা ধর্ষিত হওয়া মা বোনদের জন্ম দেওয়া সেই রাজাকারের সন্তানরা, রাজাকারের বাচ্চারা, রাজাকারের নাতিপুতিরা, তারা বাংলাদেশটাকে পূর্ব পাকিস্তানে পরিণত করে দিয়েছে। এবং তৎকালীন সময় বাংলাদেশের যেই সকল মুক্তিযোদ্ধা ছিলেন এবং মুক্তিযোদ্ধার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতীয় 4 নেতাকে তারা বর্তমান সময়ে অস্বীকার করছেন, রাজাকার বলছেন, মুক্তিযুদ্ধের সহযোদ্ধা বলছেন, এই সকল ট্রোল করছেন। এরা 1971 সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী দ্বারা ধর্ষিত হওয়া সেই মা বোনদের জন্ম দেওয়া বাচ্চারা বা রাজাকাররা, তারা বর্তমান সময় এ ধরনের কার্যকলাপ করছে, এ ধরনের কথাবার্তা বলছে। মেডিকেল সায়েন্স একটা কথা বলে যে একটা ছেলে সন্তান বা একটা মেয়ে সন্তান জন্মের পরে তার বাবা মায়ের 90% গুণাগুণ পেয়ে থাকে। এখন সেই যে পশ্চিম পাকিস্তানের যে হানাদার বাহিনী তাদের দ্বারা ধর্ষিত হয়ে বাংলাদেশের মা বোনরা যে সকল সন্তান জন্ম দিলেন, সেক্ষেত্রে সেই পাকিস্তানি হানাদার বাহিনীদের বৈশিষ্ট্য এই যে তাদের দ্বারা ধর্ষিত হওয়ার পরে বাংলাদেশের মা বোনরা যে সকল বাচ্চা কাচ্চার জন্ম দিয়েছিলেন তাদের শরীরে রয়ে গেছে, এবং তারা সবসময় মনে প্রাণে চায় যে বাংলাদেশ কিভাবে পূর্ব পাকিস্তানে পরিণত হোক, বাংলাদেশকে পূর্ব পাকিস্তানে পরিণত করার জন্য যে সকল ষড়যন্ত্র লাগে সেটা তারা সবসময় করে, এবং বাংলাদেশকে ধ্বংস করার পিছনে যত সকলের কলকাঠি তারা সবসময় এই কলকাঠি নেড়ে যায়। বর্তমান সময় দেখবেন সেই রাজাকারের উৎপাতে স্বাধীন বাংলাদেশের জাতীয় সঙ্গীতে বাধা প্রদান করলো সেই সকল রাজাকাররা, এবং সেই সকল রাজাকাররা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় চিহ্নিত 2 জন রাজাকার যাদের নাম গোলাম আজম এবং নিজামী, তাদেরকে উদ্দেশ্য করে এই স্লোগান দিল যে গোলাম আজমের বাংলা, নিজামীর বাংলা। এটা বর্তমান সময় বাংলাদেশ থেকে স্বাধীন হওয়া পূর্ব পাকিস্তানের বর্তমান প্রেক্ষাপট। আপনারা অনেকেই বলেন যে জুলাই আগস্ট এটা একটা বিপ্লব ছিল, অনেকে বলেন গণ অভ্যুত্থান ছিল। আসলে এটা গণ অভ্যুত্থানও না, এটা আসলে কোনো বিপ্লবও না, এটা বাংলাদেশকে পূর্ব পাকিস্তানে পরিণত করার জন্য আর একটা স্বাধীনতা যুদ্ধ। এই যে জুলাই আগস্ট বিপ্লবের যত সমন্বয়ক আছে এবং সেই জামাত ইসলামের রাজাকারী বাহিনী আছে, তারা তো একথা বলেই যে স্বাধীন হলো বাংলাদেশ। এখন তো এটা বলতে পারে না যে স্বাধীন হলো পূর্ব পাকিস্তান, কারণ তারা তো বাংলাদেশ বলে একদম নিজেদের রক্তের বিরুদ্ধে গিয়ে। এই বাংলাদেশ শব্দটা তাদের উচ্চারিত করতে কষ্ট হয়। তারা যদি এটাকে পূর্ব পাকিস্তান বলতে পারে তাহলেই তাদের হৃদয় তৃপ্ত হয়। এখন তারা কি করলো? তারা নিজেদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করলো, এবং তৎকালীন সময় মুক্তিযুদ্ধের যে মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাকে কিসে পরিণত করলো? তাকে সহযোদ্ধায় পরিণত করলো, আবার কেউ কেউ রাজাকারে পরিণত করলো। অপরদিকে দেখা গেল ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি নিজেকে মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করলেন। কিভাবে? তিনি নাকি তৎকালীন সময়ে আমেরিকার কোন জঙ্গলে বসে অর্থ সংগ্রহ করে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছেন। এখন এই সুদখোরকে কি বলা উচিত? তাকে বাংলাদেশের এমন কোন মুক্তিযোদ্ধার সংগঠন নাই, এমন কোন মুক্তিযোদ্ধা নাই তাকে এই মুক্তিযোদ্ধার ইতিহাসের সাথে জড়াইছে। শুধুমাত্র বাংলাদেশের সোশ্যাল মিডিয়া তাকে সুদখোর হিসাবে জড়িয়ে নিয়েছে। এছাড়াও কেউ কেউ বর্তমান সময় তাকে রাজাকারও বলছে। এছাড়া কেউ কেউ বলছে জুতা মেরে তার গালের দাঁত ফেলে দিবে, কেউ কেউ বলছে ঝাড়ু মেরে তার এই ক্ষমতার চেয়ার থেকে নামিয়ে দেবে। তারপরও লজ্জা হয় না, কারণ রাজাকারদের সঙ্গ পেতে 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 এখন তিনিও একটা রাজাকারে পরিণত হয়ে গেছেন। প্রিয় দর্শক, দেখতে থাকুন বাংলাদেশের এই রাজাকারীপনা বা বাংলাদেশকে পূর্ব পাকিস্তানে যে পরিণত করলো, এটা কতদিন ধরে রাখতে পারে বাংলাদেশের সেই রাজাকাররা। যা কিছু হয় সবকিছু নিয়ে আমি থাকবো আপনাদের সাথে। আজকের এই পর্যন্ত শেষ করছি, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।